শিলিগুড়িতে এলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। আজ দুপুর 1:30 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলের কর্মকর্তারা। জানা গিয়েছে, শিলিগুড়ির একটি হোটেলে উঠেছেন তিনি। বিকেলে উত্তরকন্যায় কর্মী সভা রয়েছে তার। তৃণমূল সূত্রের খবর, 5 দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন অভিষেক ব্যানার্জি। আলিপুরদুয়ার এবং কোচবিহারে কর্মী সভা করার কথা রয়েছে তার। অভিষেক ব্যানার্জির এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। গজলডোবার কাছে বানিয়াপাড়ায় হর্ষিত আগরওয়ালের মৃত্যুর ঘটনায় গ্রেফতার 2 জন। ধৃতদের নাম অন্যতম রায় ও সঞ্জিত রায়। তারা নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এনজিপি থানার সূত্রের খবর, 2 যুবক এর আগেও বেশ কিছু ছিনতাই সহ নানা চুরির ঘটনায় অভিযুক্ত। ক্যানেল রোডে পর্যটক ও যুবক যুবতীদের গাড়ি থামিয়ে তারা ছিনতাই করত। 1 জানুয়ারি বানিয়াপাড়া এলাকায় বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন গঙ্গানগরের বাসিন্দা হর্ষিত। সেখানে দুষ্কৃতী হামলায় মারা যান হর্ষিত আগরওয়াল। এরপর তদন্তে নেমে আমবাড়ি ফালাকাটা ফাঁড়ির পুলিশ 2 জনকে গ্রেফতার করে। আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি চলবে ও তদন্তের অন্যান্য দিক খতিয়ে দেখা হবে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আমবাড়ির একটি দোকান, ক্ষতিগ্রস্ত বেশ কয়েক লক্ষ টাকা। রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজগঞ্জের আমবাড়ি বাজারে। দুষ্কৃতীরা চুরি করার পর আগুন লাগিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, গভীর রাতে হঠাৎ কুন্তল মজুমদারের ভ্যারাইটি স্টোরসে আগুন দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক কুন্তল মজুমদার। ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ এবং শিলিগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ দমকলের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। দোকানের মালিক কুন্তল মজুমদার জানান, দোকান ও গোডাউনের যাবতীয় মাল পুড়ে গিয়েছে। মনে হচ্ছে দুষ্কৃতীরা দোকানে চুরির পর আগুন লাগিয়ে পালিয়ে যায়। বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। হিসাব করার পর সঠিক তথ্য জানা যাবে। এদিকে দুষ্কৃতীদের গ্রেফতারের পাশাপাশি কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় ব্যবসায়ী মহল। মন্দিরে পুজো দিতে গিয়ে রাজনৈতিক হিংসা প্রসঙ্গে টিপ্পণী রাজ্যপাল জগদীপ ধনখড়ের। রাজ্যপাল সস্ত্রীক পুজো দিতে যান বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। সেখানে ইতিহাস প্রসিদ্ধ 108টি শিব মন্দির রয়েছে। রাজ্যপাল ও তার স্ত্রী সুদেশ ধনখড় শিব মন্দিরে পুজো করেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, আজকের দিনটা আমার ও আমার স্ত্রীর কাছে উল্লেখযোগ্য দিন। ঐতিহাসিক শিব মন্দিরে পুজো দিলাম। আমি ও আমার স্ত্রী শিব মন্দিরে বসেই পুজো অর্চনা করেছি, প্রার্থনা করেছি 2021 পশ্চিমবঙ্গের জনগণের জন্য যেন শান্তি ও সুখের হয়, বাংলা হিংসা থেকে যেন দূরে থাকে। পাশাপাশি রাজ্যপাল বলেন, এই বছরটা পশ্চিমবঙ্গে ভোটের বছর, তাই আমি মন্দিরে প্রার্থনা করেছি এতদিন পশ্চিমবঙ্গে যে ছবি ছিল সেই হিংসা আর যেন কোনো স্থান না পায়। কারো প্রতি আমরা যেন রাগ বিদ্বেষ না রাখি। সবাই ভারতের একতায় যেন বিশ্বাস করি। আমরা সবাই ভারত মাতার সেবক। আমাদের দেশ এক। পশ্চিমবঙ্গের সংস্কৃতির প্রকাশ দেশ ও দুনিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে। সেই প্রকাশ বাংলাতেও বজায় থাকুক। প্রতীক্ষার অবসান। করোনা আবহে নতুন বছরের শুরুতে দর্শনার্থীদের জন্য খুলল পুরীর জগন্নাথ দেবের মন্দির। রবিবার থেকে কোভিড বিধি মেনে দর্শনার্থীরা মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি পেয়েছেন। তবে কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে না থাকায় নিয়ম মেনে মন্দিরে প্রবেশ করলেন না ওড়িশার রাজ্যপাল গণেশী লাল। গত ডিসেম্বরের শেষ দিকে মন্দিরের দরজা খোলা হয়েছিল। মন্দির খোলার পর প্রথম 3 দিন শুধুমাত্র মন্দিরের সেবায়ত ও তাদের পরিবারের লোকেরা মন্দিরে প্রবেশের অনুমতি পান। এরপর 31শে ডিসেম্বর পর্যন্ত কেবল পুরীর বাসিন্দাদেরই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অবশেষে নতুন বছরের প্রথম 2 দিন বন্ধ থাকার পর 3 তারিখ সমস্ত পর্যটকদের জন্য মন্দিরের দরজা খোলা হলো। তবে সমস্ত কোভিড বিধিনিষেধ মেনে মন্দিরে প্রবেশ করা যাবে। মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ববিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে। শুধু তাই নয়, পরিচয়পত্র থেকে শুরু করে কোভিড নেগেটিভ সার্টিফিকেটও সঙ্গে রাখতে হবে। গতকাল প্রায় 17,000 দর্শনার্থী পুরীর মন্দিরে প্রবেশ করেন। প্রত্যেকেই কোভিড নেগেটিভ সার্টিফিকেট জমা দিতে হয়। জরুরি ক্ষেত্রে ও শর্ত সাপেক্ষে দেশে করোনা নিয়ন্ত্রণে প্রয়োগ করা হবে অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। এই 2 ভ্যাকসিনকে শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।
আর তারপরেই কোভ্যাক্সিনকে নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ভারত বায়োটেকের এই ভ্যাকসিনটি এখনো তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করেনি। এ নিয়ে দেশের মানুষকে আশ্বাস দিলেন এইমস প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া। এদিন এইমস ডিরেক্টর সংবাদ মাধ্যমে বলেন, কেউ কোভ্যাক্সিন নেওয়ার পর কোনো সাইড এফেক্ট হলে তার জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। দেশে ব্রিটেনের নতুন প্রজাতির করোনা সংক্রমণ বাড়লে কোভ্যাক্সিন ব্যবহার করা হবে, তবে তার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পর। ক্লিনিক্যাল ট্রায়ালের সময়ও কারোর টিকা নিয়ে সাইড এফেক্ট হলে ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল। এবার আমজনতাকে তা দেওয়া শুরু হওয়ার পরও একই ব্যবস্থা থাকছে। সরকারি হোমে যৌন নির্যাতনের অভিযোগ। প্রতিবাদ জানাতে হোমে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। অভিযোগ, পুলিশ কর্মীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি, বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির সাংসদ ও নেতাকর্মীরা। জোর করে হোমে ঢুকতে চাইলে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশি ব্যারিকেড ভেদ করে ঢুকতে না পেরে হোমের সামনেই অবস্থান বিক্ষোভে সামিল হন হুগলির বিজেপির সাংসদ লকেট, কাঞ্চনা মৈত্র, জ্যোতিময় মাহাতো সহ নেতাকর্মীরা। বহুদিন ধরে যৌন নির্যাতন সহ একাধিক অভিযোগের কারণে সংবাদ শিরোনামে পুরুলিয়ার আনন্দমঠ হোম। এই সরকারি হোমে বেআইনি কার্যকলাপ নিয়ে পক্সো আইনের 10 নম্বর ধারায় শর্ত প্রণোদিত মামলা রুজু করে তদন্ত নামে পুলিশ। হোমে বেআইনি কার্যকলাপের প্রতিবাদে এদিন একগুচ্ছ কর্মসূচি নিয়ে সাংসদ লকেটের নেতৃত্বে পুরুলিয়া যান বিজেপির মহিলা প্রতিনিধি দল। এদিন সকালে বিজেপির কর্মসূচির কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় হোমের বাইরে। বিজেপি নেত্রী সহ গোটা বিজেপি দলকে পুরুলিয়া আনন্দমঠ হোমের 500 মিটারেরও আগে আটকে দেয় পুলিশ। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় লকেট বাহিনীর। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র সহ বিজেপির নেত্রীরা। ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি অঞ্চল দিয়ে মাদক ও গরু পাচারের অভিযোগ বারবার উঠেছে। এবার সেই সীমান্ত দিয়েই ইলিশ পাচারের ঘটনা ঘটল। মুর্শিদাবাদের সীমান্ত সংলগ্ন জলঙ্গি ব্লকে বেআইনিভাবে পাচারের সময় 70 কেজি ইলিশ মাছ আটক করল 141 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন। ইতিমধ্যে উদ্ধার হওয়া ইলিশ মাছগুলি কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, শনিবার গভীর রাতে জলঙ্গি থানার দয়ারামপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে দুই পাচারকারী ইলিশ মাছ নিয়ে আসার সময় 141 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন দেখতে পায়। এরপরেই দুই পাচারকারীকে ধাওয়া করে বিএসএফ জওয়ানরা। অবস্থা বেগতিক দেখে দুজনেই ব্যাগ ভর্তি মাছ ফেলে পালিয়ে যায়। দুই পাচারকারীর কাউকেই ধরতে পারেনি বিএসএফ ব্যাটালিয়ন। বরাবরই ওপার বাংলার ইলিশের চাহিদা রয়েছে এপার বাংলায়, সেই কারণে বেআইনিভাবে এভাবে ইলিশ পাচার চলে। এপারের বাজারে চড়া দামে বিক্রি হয় সেই ইলিশ। যদিও সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারির কারণে বেশিরভাগ সময়ই পাচারকারীরা ধরা পড়ে যায়। গুলিবিদ্ধ বিজেপি নেতা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া 2 নং ব্লকের শ্রীপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকায়। জখম বিজেপি নেতার নাম সাদেক আলী ওরফে কালু। তিনি 18 নম্বর জেলা পরিষদের মণ্ডল সভাপতির দায়িত্বে রয়েছেন। তার বাড়ি কুমারগঞ্জ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা সাদেক আলী গতকাল সন্ধ্যায় সংগঠনের কাজে শামসি এসেছিলেন। কাজ সেরে রাতে গাড়িতে করে বাড়ি ফিরেছিলেন তিনি। কুমারগঞ্জ ঢোকার আগে অজ্ঞাত পরিচয়ে এক দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে সেখান থেকে চম্পট দেয়। মোট 5 রাউন্ড গুলি চলে। গুলি গাড়ি ভেদ করে তার বাম হাতে লাগে। এদিকে গুলির আওয়াজে স্থানীয়দের ঘুম ভেঙে যায়। তারা ঘটনাস্থলে পৌঁছে জখম অবস্থায় ওই বিজেপি নেতাকে স্থানীয় কুমারগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। অসম থেকে পাচারের পথে গভীর রাতে খাস কলকাতায় একটি ট্রাক থেকে 22 কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। অসমের দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 2 কেজি হেরোইন ও প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট। ধৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল ওই মাদক। পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাত পেরিয়ে রবিবার রাত 3টে নাগাদ বেলগাছিয়া মিল্ক কলোনি এলাকায় ওই ট্রাকটি আটকায় পুলিশ। তল্লাশিতে ব্যাটারি বাক্সের মধ্যে থেকে মেলে 2 কেজি হেরোইন।
এছাড়া প্রায় 2,32,000 ইয়াবা ট্যাবলেটও মেলে গাড়িতে থাকা মাহের আলী ওরফে এন্ডি এবং রবিউল হোসেন ওরফে রবিউল নামে দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ। দুজনেই অসমের বাসিন্দা। এসটিএফ জানিয়েছে, আন্তর্জাতিক মাদকের বাজারে উদ্ধার হওয়া 2 কেজি হেরোইনের মূল্য প্রায় 10 কোটি টাকা। ইয়াবা ট্যাবলেটের দাম 11,60,00,000 টাকার মতো। সব মিলিয়ে মোট মাদকের মূল্য প্রায় 21,60,00,000 টাকা। আগ্নেয়াস্ত্র সহ 2জন পাচারকারীকে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ। তুফানগঞ্জ টোল প্লাজায় নাকা চেকিং করার সময় ভেটাগুড়ি ষষ্ঠী বর্মন ও ফালাকাটার অশোক সাহাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি 9mm পিস্তল ও একটি 7.6mm রিভলভার, 6টি কার্তুজ পাওয়া গিয়েছে। সেগুলি বিক্রির উদ্দেশ্যে কোচবিহার থেকে অসমের উদ্দেশ্যে যাচ্ছিল তারা। এদিন কোচবিহারে একটি সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান, আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা জুড়ে নাকা চেকিং চলছে। দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। পূর্ব বর্ধমানের মেমারি থানার পার্লা রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম রঞ্জন বর্মন, বাড়ি হুগলি জেলার রিষড়া থানা এলাকায়। রঞ্জন দামোদরের চরে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসেছিলেন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এদিন রাত প্রায় 8টা নাগাদ দামোদর থেকে তার দেহ উদ্ধার করে। সঙ্গে সঙ্গে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জনকে মৃত বলে ঘোষণা করেন। মেমারি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। চোপড়া থানার 3 মাইল এলাকা থেকে 1 কেজি 200 গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ আজাদ, বাড়ি ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। আজ ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। এদিন চোপড়া থানার এএসআই মিঠুন পাল ও এসআই রিমন লোহার সোনারপুরে 3 মাইল এলাকা থেকে অভিযুক্তকে বাইক সমেত আটক করে থানায় নিয়ে যান। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। চোপড়া থানার আইসি বিনোদ গজমের বলেন, এদিন 1 কেজি 200 গ্রাম ব্রাউন সুগার সমেত একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। চা বাগানের পাশে একটি ঝোপের থেকে উদ্ধার হলো একটি চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে মেটলি ব্লকের বড়দিঘি চা বাগান সংলগ্ন এলাকায়। খবর পাওয়া মাত্র খুনিয়া স্কোয়াডের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে দেহ পোস্টমর্টমের উদ্দেশ্যে পাঠায়। এদিন বাগানের 10 নম্বর সেকশন সংলগ্ন এলাকায় একটি ঝোপের মধ্যে ওই চিতাবাঘের দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। চিতাবাঘের দেহে ক্ষত ছিল, পেটে আঘাতের চিহ্ন ছিল। তড়িঘড়ি খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। এরপর খুনিয়া স্কোয়াডের কর্মীরা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, চিতাবাঘটি অপ্রাপ্ত বয়স্ক। দেহ পোস্টমর্টমের জন্য গরুমারে নিয়ে যাওয়া হবে। কী কারণে চিতাবাঘটির মৃত্যু হলো তা পোস্টমর্টমের পরই বলা যাবে। গয়েরকাটায় দুয়ারে সরকার কর্মসূচিতে ভোট বয়কটের পোস্টার পড়ল। গয়েরকাটায় ব্লক অফিস স্থাপন না করা হলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করা হবে। সরকারের একপেশে সিদ্ধান্তকে ধিক্কার। গয়েরকাটায় ব্লক অফিস স্থাপন করা না হলে অসহযোগ আন্দোলন করা হবে ইত্যাদি নানা ধরনের পোস্টারে ছেয়ে ফেলা হয় দুয়ারে সরকার কর্মসূচির চত্বর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। এদিন সকালে বানারহাট থানার পুলিশ এসে পোস্টারগুলির ছবি তুলে নিয়ে যায়। ঘটনার খোঁজ নিতে আসেন গোয়েন্দা বিভাগের কর্মীরাও। পোস্টারগুলিতে প্রচারক হিসেবে নাম রয়েছে সাকোজরা 1 নং যুব মঞ্চের। এই আন্দোলনে যুক্ত এলাকাবাসীর দাবি, বানারহাটে টিজি মৌজায় ব্লক অফিস স্থাপন হলে আমাদের অনেকটা দূরত্ব অতিক্রম করতে হবে, তা বর্তমান ধূপগুড়ি ব্লকের চেয়ে অনেক বেশি। তাহলে কেন আমাদের ভোগান্তি বাড়াচ্ছে সরকার? এই প্রশ্ন তুলেছেন তারা। পাশাপাশি সঠিকভাবে সমীক্ষা করা ছাড়া কিভাবে অফিসের স্থান নির্বাচন করা হলো সেই প্রশ্ন তোলা হয়েছে এলাকাবাসীর তরফে। 2014 সালে 10 জুলাই আন্দোলন করতে গিয়ে কাজ হারায় বহু সিভিক ভলেন্টিয়ার। তারপর প্রায় 6 বছর কেটে গেলেও এখনো তারা কাজ পায়নি। এ বিষয়ে মন্ত্রী, এসপি, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের জানিয়েও কোনো কাজ হয়নি। বর্তমানে কর্মহীন হয়ে আছেন তারা। অনেকেই সংসার চালাতে পারছে না। ফের তাদের যাতে কাজে যোগদান করানো হয় সেই আবেদন জানালো সিভিক ভলেন্টিয়াররা। এদিন চালসার মহাবাড়ি কমিউনিস্ট হলে সিভিক ভলেন্টিয়াররা এক আলোচনা সভা করে। সভায় তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভার পর এক সাংবাদিক বৈঠকে তারা জানান,
নিজেদের ভুলের জন্য আজ আমরা কর্মহীন হয়ে সমস্যায় আছি। আমরা আমাদের ভুল স্বীকার করে সরকারের কাছে ক্ষমা চাইছি। আমাদের ফের কাজে ফেরানো হোক। মুখ্যমন্ত্রী সকলের কথা ভাবেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যাতে আমাদের কাজ ফিরিয়ে দেওয়া হয়। উত্তরবঙ্গ সফরে আসছেন অভিষেক ব্যানার্জি। ওই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা তাদের আবেদন অভিষেক ব্যানার্জিকে জানানোর জন্য তার সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন। বিএসএফ এর তৎপরতায় বাংলাদেশে পাচার হওয়ার আগে উদ্ধার হলো মধ্যপ্রাচ্যের পশু দুম্বা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সাতকুড়া এলাকায়। বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে 65 নম্বর ব্যাটালিয়নের বেরুবাড়ি 2 নম্বর বিওপির অন্তর্গত 776/11 এস পিলার সংলগ্ন কীর্তনিয়া পাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় দুজন পাচারকারী 4টি দুম্বা ও একটি তোতাপুরি প্রজাতির ছাগল ফেলে পালিয়ে যায়। সেগুলি উদ্ধার করে পাঠানপাড়া বিওপিতে নিয়ে আসা হয়। এরপর ব্যাটালিয়নের ইন্সপেক্টর দশরথ সিং মিনার নেতৃত্বে 10 জন জওয়ানের একটি দল চরমডাঙ্গা এলাকায় অভিযান চালায়। সেখানে একটি চা বাগান থেকে দাবিদারহীনভাবে একটি দুম্বা ও 9টি তোতাপুরি প্রজাতির ছাগল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া 5টি দুম্বা ও 10টি তোতাপুরি প্রজাতির ছাগলের বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। উদ্ধার করা পশুগুলিকে সরকার স্বীকৃত বিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার নিকট পাঠানো হবে। নিম্নমানের রাস্তার সংস্কারের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হলো। ঘটনা মেখলি ব্লকের উত্তর ধূপঝাড়ার মূর্তি এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় PMGSY এর রাস্তার সংস্কার শুরু হয় জেলা পরিষদের তরফে। অভিযোগ, রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের করা হচ্ছে। রবিবার সকালে স্থানীয় কিছু যুবক ওই অভিযোগ তুলে রাস্তার সংস্কারের কাজ বন্ধ করে দেয়। এলাকার বাসিন্দা অজিত রায় বলেন, রাস্তায় একদিন আগে পিচ ঢালা হয়েছিল, আজ সেই পিচ উঠে যাচ্ছে। এতেই বোঝা যাচ্ছে রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে। ওই রাস্তাটি দিয়ে বহু জনগণ সহ পর্যটকের গাড়ি যাতায়াত করে। বহুদিন পর রাস্তার সংস্কার হচ্ছে। এভাবে কাজ হলে কয়েকদিনের মধ্যেই রাস্তাটি আবার বেহাল হয়ে যাবে। আমরা চাই রাস্তার কাজ ভালোভাবে হোক।